ওয়াল আসর, আসরের সময়ের শপথ, অথবা তোমার জীবনের হায়াতের সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ এরাই হল ক্ষতিগ্রস্ত। যে ব্যবসায় আছে সে ব্যবসা নিয়ে ক্ষতিগ্রস্ত, যে বিদেশে আছে প্রবাস আছে প্রবাস নিয়ে ক্ষতিগ্রস্ত, যে মসজিদের ইমামতিতে আছে ইমামতি নিয়েও ক্ষতিগ্রস্ত। এই যে যারা এখানে বসে বসে কথা বলতেছে ওদের এই ধান্দা নিয়েও ক্ষতিগ্রস্ত। হাসরের ময়দানে ওদেরও কিন্তু হিসাব আছে। এই যে কথাগুলা বলতেছি আপনাদের সম্মুখে, এই কথাগুলা যদি আমার নিজের মতো আমল না থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া বলে, এই ফেরেশতারা জিহ্বাটা ঠান্ডা, আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কাইটা দেন। নাউজুবিল্লাহ বলেন। তার মানে দুনিয়ার মানুষ যে যে লাইনে আছে সব লাইনে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে চারটা গুণ যাদের মধ্যে আছে, চার গুণ যার ভিতর আছে তারা ক্ষতিগ্রস্ত না, তারা বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হইল যে মানুষগুলো ঈমান আছে। এই যে আপনার ঈমান আছে এই জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তবে শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের সাথে আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে যার মধ্যে নেক আমল আছে, নেক আমল যার মধ্যে ভালো আমল আছে, দুই নাম্বার। তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যে সত্য কথা বলে, সৎ কাজের প্রতি মানুষকে ডাকে, সৎ কাজের জন্য মানুষকে আহ্বান করে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা মানুষকে বুঝাইবার জন্য বলে দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, চার নাম্বার যে সবরের তাকিদ দেয়, সবর শিক্ষা দেয়, সবর বুঝবার। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল, তিন নাম্বার হইল সৎ কাজের সত্য কথা বলা, চার নাম্বার হইল সত্যের উপর মানুষদেরকে সবরের শিক্ষা দান করা। চারটা, এই চার আমল যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা নিজেই বলে ওরা ক্ষতিগ্রস্ত হবে না হাসরের ময়দানে। এই চার জিনিস তার ভিতরে থাকার কারণে কসম, ওয়াল্লাহ কসম, শুধু ক্ষতিগ্রস্ত মানুষের জন্য না, কসম তাদের জন্য যাদের ভিতরে চার আমল, চারটি বস্তু পাওয়া যাবে হাসরের ময়দানে, ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।